চিকেন পোলাও তৈরি করছি। এখানে আমি একটা ডিম অল্প তেল দিয়ে ভেজে রেখে দিয়েছি, আর এখানে 300 গ্রাম মতো চিকেন নিয়েছি। কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়েছি, আর চিকেনটা আমি লবণ, স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিলি সস, সোয়া সস, হলুদ, আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার মতো ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। এটা এখন রেখে দিয়েছি। আর এদিকে আমার কড়াইয়ে তেল গরম হচ্ছে। তেল গরম হওয়ার পর আমি এর মধ্যে তেজপাতা, এলাচ, লং, দারচিনি দিয়ে 3টে পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি লাল করে ভাজছি। কাঁচা লঙ্কা দিলাম 5-6টা। কাঁচা লঙ্কা দেওয়ার পর এর মধ্যে আমি চিকেনগুলো যে মেখে রেখেছিলাম ওই চিকেনগুলো দিয়ে দিয়েছি। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। অবশ্যই আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। আর আপনারা অবশ্যই শর্ট ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, তাহলে লং ভিডিওতে গিয়ে ডিটেলসে দেখতে পারবেন। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনা খুলে আমি 2টো ছোটো টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে ভাজা মশলা, রোস্টেড ভাজা মশলা দিলাম, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা সব একসঙ্গে ড্রাই রোস্ট করে ওর মধ্যে ভেজে দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, 5 মিনিট মতো। ঢাকনা খুলে আমি আবার নেড়ে চেড়ে ওর মধ্যে যে চাল আমি ধুয়ে রেখেছিলাম আধা ঘন্টা, বাসমতি রাইস, ওই চালটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মাংসের সঙ্গে চাল একসঙ্গে সব সেদ্ধ হবে। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। করে নিয়ে এরপরে আমি জল দেব। এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা খুলে নিলাম। 5-7 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। ঢেকে নিয়ে এবার ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে চালগুলো ভালোভাবে সুশুদ্ধ হয়ে যায়। খুব বেশি গলা হবে না, ওটা ঝরঝরে মতো থাকবে। এরপরে এর মধ্যে আমি কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। দেখুন আমার পোলাও, চিকেন পোলাও তৈরি হয়ে গেছে। তার মধ্যে ঘি দিলাম, কসুরি মেথি দিলাম, আর গরম মশলা গুঁড়ো দিলাম। দিয়ে আমার চিকেন পোলাও তৈরি হয়ে গেছে। আপনারা খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে লিখে জানাবেন। দারুণ টেস্টি খেতে হয়, এভাবে করে খেয়ে দেখবেন। তারপরে ডিম যে ভাজা করেছিলাম, ডিম ভাজাটা উপরে ছড়িয়ে দিলাম। চিকেন পোলাও তৈরি হয়ে গেছে।